ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর্স ক্লাসেস। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিপি ওয়্যারলেস সফটওয়্যারের মেন এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, যেখানটায় আমি ইলেকট্রনিক্স ডিভাইস থেকে কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগে দুটো পর্ব হয়ে গেছে এই চ্যাপ্টার থেকে। আর তোমাদের ডাব্লিউবিপি ওয়্যারলেস সফটওয়্যারের জন্য টোটাল 7টি ক্লাস করেছি। প্রত্যেকটি চ্যাপ্টারের এমসিকিউ ভিত্তিক কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকে এই অষ্টম পর্ব, এখানটায় আমি প্রধানত ট্রানজিস্টর সম্পর্কে আলোচনা করব। ট্রানজিস্টর এই পোর্শন থেকে বলে দেবো ট্রানজিস্টর আগে কী, এখান থেকে এমসিকিউ কী কী ধরনের হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে তোমরা শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই এই ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হবে। তো সর্বপ্রথম আমরা জেনে নিই ট্রানজিস্টর কী। হোয়াট ইজ ট্রানজিস্টর। তো দেখো, ট্রানজিস্টর হলো এমন এক ইলেকট্রনিক ডিভাইস যেখানটায় ইনপুটে যদি কোনো সিগন্যাল আমরা পাঠাই, কোনো যদি ইলেকট্রিক সংকেতকে আমরা পাঠাই, তা আউটপুটে গিয়ে সেটিকে কী করবে, বর্ধিত করে দেবে। তাহলে কি, ট্রানজিস্টর হলো এমন এক ইলেকট্রনিক ডিভাইস যার ইনপুটে কোনো সিগন্যাল আমরা যদি পাঠাই, আউটপুটে সেটাকে বর্ধিত আকারে প্রকাশ করে দেবে। এবার ট্রানজিস্টর কয় প্রকার? ট্রানজিস্টর সাধারণত দুই প্রকার। কী কী? একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তো সর্বপ্রথম আমরা জানি পিএনপি ট্রানজিস্টর। তো পিএনপি ট্রানজিস্টর হলো এমন এক ট্রানজিস্টর যেখানটায় দুটো পি টাইপ অর্ধপরিবাহীর মাঝখানে একটি এন টাইপ সেমিকন্ডাক্টরকে ডোপিং করা হয়, যার ফলে পিএনপি ট্রানজিস্টরকে তৈরি করা হয়। এর যদি আমরা গঠন প্রণালী দেখি তাহলে কি হবে, নিচের দিকটা থাকে বেস, যার বাংলা অর্থ হচ্ছে ভূমি, আর এদিকে থাকে কালেক্টর, যাকে বাংলায় বলা হয় সংগ্রাহক, আর এটি হলো কালেক্টর ডায়োড। আর এদিকে রয়েছে এমিটার, যার বাংলা অর্থ হচ্ছে নিঃসারক, আর এটি হচ্ছে ইমিটেটর ডায়োড। তাহলে কি পিএনপি ট্রানজিস্টর হলো এমন এক ট্রানজিস্টর যেখানটায় দুটি পি টাইপ অর্ধপরিবাহীর মাঝখানে একটি এন টাইপ অর্ধপরিবাহীকে ডোপিং করা হয়। পিএনপির অর্থ হচ্ছে এখানটায় বোঝাচ্ছে প্রথমে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। এই পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস মানে ভূমির দিকে নেগেটিভ সাইনটি থাকে। এবার আসি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কী হয়, দুটি এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝখানে একটি পি টাইপ সেমিকন্ডাক্টরকে ডোপিং করে এই ট্রানজিস্টরটি তৈরি হয়। এক্ষেত্রে সেটি কীরকম হবে, এদিকে কালেক্টর সি দ্বারা প্রকাশ করা হয়, নিচে বেস, আর এদিকে এমিটার অর্থাৎ নিঃসারক। এই এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেসে কী হয়, পজিটিভ, এনপিএন নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। তো দুই প্রকার ট্রানজিস্টর সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। এবার জানি আমরা ট্রানজিস্টরের কাজ কী। ট্রানজিস্টরের কাজ অনেক রকম আছে। এক নম্বর, তোমরা যেমন জানো, এজ এ সুইচ। 2 নম্বর, অ্যাজ এ অ্যাম্প্লিফাই অর্থাৎ বিবর্ধক রূপে কাজ করে। আর 3 নম্বর কি, কোনো যদি ভোল্টেজ কিংবা সিগন্যাল লো অবস্থায় থাকে, লো ভোল্টেজ অথবা লো সিগন্যাল, সেটাকে কী করে, বিবর্ধিত করে হাই ভোল্টেজে পরিণত করে। সংক্ষিপ্ত আকারে আমরা ট্রানজিস্টর সম্পর্কে জানলাম। এবার সরাসরি প্রশ্নোত্তর পর্বে যাই। তোমরা একে কোশ্চেনগুলি দেখো, অবশ্যই তোমাদের জন্য এই কোশ্চেনগুলি হেল্পফুল হবে। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। প্রথম কোশ্চেন কি বলেছে, বলছে যে ইফ দ্য রেট অফ ডোপিং ইন এ ট্রানজিস্টর, বলছে যে ট্রানজিস্টরে ডোপিংগুলি যদি আমরা ধরি, ইমিটেটর, বেস অ্যান্ড কালেক্টর রেসপেক্টলি, ডিই যাকে ইমিটেটর ডিনোট করছে, ডিবি বেস, ডিসি কালেক্টর, যদি এইভাবে ডিনোট করে তাহলে নিচের কোনটি ঠিক হবে? এই তিনটি সমান হবে নাকি কোনোটি থেকে বড় হবে, এটা তোমাকে জানতে চাইছে। তো এক্ষেত্রে ডোপিংয়ের মাত্রা সব জায়গায় এমিটারে বেশি দেওয়া হয়, অর্থাৎ নিঃসরকে ডোপিংয়ের মাত্রা সর্বাধিক থাকে, অর্থাৎ ডি, তারপরে কি কালেক্টর, ডিসি, তারপর সর্বশেষ ভূমিতে। তো এই কোশ্চেনটির জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কি বলেছে,
ইন দ্য অ্যাক্টিভ রিজিয়ন কালেক্টর কারেন্ট ডিপেন্ডস অন, বলছে যে অ্যাক্টিভ রিজিয়নে কালেক্টর কারেন্ট কার ওপরে ডিপেন্ড করে। অপশনগুলি হলো কালেক্টর ভোল্টেজ, এমিটার কারেন্ট, নান অফ দি অ্যাবভ। তো এই কোশ্চেনটির জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এমিটার কারেন্ট, অপশন সি। এমিটার কারেন্টের ওপরে আমরা এই কালেক্টর কারেন্টটি ডিপেন্ড করে। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, বলছে যে দ্য হেভিলি ডপড রিজিয়ন অফ দ্য ট্রানজিস্টর ইজ ইমিটার, কালেক্টর, বোথ ইমিটার অ্যান্ড কালেক্টর। একটু আগে আমরা জানলাম প্রথম কোশ্চেনে কোন পার্টটা সবচেয়ে বেশি ডোপিং করা হয়, ইমিটার পার্টটি। একটু আগে বললাম যেমন ডিসি লাস্ট ডিবি, তাহলে কি ইমিটার পার্টটা সর্বাধিক ডোপিং করা হয়, তারপরে কালেক্টর, তারপরে বেস। তাহলে এখানটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইমিটার। পরবর্তী কোশ্চেন 4 নম্বর, বলছে যে ইন দ্য অ্যাক্টিভ রিজিয়ন দ্য ইমিটার বেস জাংশন ইজ ড্যাশ বায়াসড, বলছে যে অ্যাক্টিভ রিজনে কোন বায়াস থাকে এবং বেস কালেক্টর জাংশনে কোন বায়াস থাকে। তো এই কোশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। বলছে যে ইন দ্য অ্যাক্টিভ রিজিয়ন দ্য ইমিটার বেস জাংশন ইজ কি ফরওয়ার্ড বায়াস অ্যান্ড দ্য বেস কালেক্টর জাংশন ইজ অন রিভার্স বায়াস। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, বলছে ইন কমন এমিটার কনফিগারেশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর, বলছে যে একটি কমন এমিটারে কনফিগারেশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলি ইন্ডিপেন্ডেন্ট সেগুলো কী কী। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে কী হবে, ইনপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেন এর উল্টোটা, বলছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন দ্য কমন ইমিটার ফিগার। এটাকে বললাম ইন্ডিপেন্ডেন্ট, এখানটায় বলছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই কোশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে হোয়েন আই অর্থাৎ ইমিটার কারেন্টকে ডিনোট করছে, যখন আই 0 হবে দ্য কালেক্টর কারেন্ট অর্থাৎ আইসি যাকে প্রকাশ করা হয় সেটা কি অবস্থা থাকবে, রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইসিও, বেস কারেন্ট আইবি, 0, ইনফাইনাইট। তো এই কোশ্চেনটির জন্য যখন আইটা 0 হবে তখন আইসি হবে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, অর্থাৎ কি স্যাচুরেশন মানে কি অসম্পৃক্ত অঞ্চল। এই কোশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরবর্তী কোশ্চেন 8 নম্বর, হোয়াট ইজ ট্রানজিস্টর। ট্রানজিস্টর কি, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর ডিভাইস, ফিল্টার, ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। একটু আগে বললাম ট্রানজিস্টর সম্পর্কে, তো ট্রানজিস্টর হয়ে গেল একটি সেমিকন্ডাক্টর ডিভাইস। 9 নম্বর কোশ্চেন বলছে যে দ্য ডোপিং অফ এ ট্রানজিস্টর ক্যান বি ডান, বলছে যে একটি ট্রানজিস্টরের ডোপিং কীভাবে করা হয়, লাইটলি, হেভিলি, মিডিয়াম, ভেরি লো। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে ডোপিংয়ের মাত্রা থাকে অল্প পরিমাণ, অর্থাৎ লাইটলি। পরবর্তী কোশ্চেন ইন পিএনপি মেজরিটি চার্জ, ইন পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যা মেজরিটি চার্জ ক্যারিয়ার আর, বলছে যে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার কারা, ইলেকট্রনস, হোলস, প্রোটন, নিউট্রনস। এই কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোলস কি আগের ভিডিওতে তোমরা জেনেছো, আরেকবার বলে দিই হোলস কি। যখন কোনো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নিচে যে ইলেকট্রনগুলি আছে আর উপরে এগুলো কী বলা হয়, পরিবহন পটি, আর নিচেটা কি যোজ্যতা পটি, অর্থাৎ ব্যালেন্স বন্ড। এখানকার যে ইলেকট্রনগুলো আছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে উষ্ণতা বাড়ানোর সাথে সাথে এই ইলেকট্রনগুলি এখানটায় ফ্লো করবে, যার ফলে এখানে একটা শূন্যতা সৃষ্টি হবে। এই শূন্যতাটাকে বলা হয় হোলস। আরেকটি কোশ্চেন পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে, যেটা আগে বলা হয়নি, যে পিএনপি ট্রানজিস্টরের সিম্বলটা কীরকম হয়। পিএনপি ট্রানজিস্টরের সিম্বলটা হয় এরকম, তোমরা দেখো, এটা হচ্ছে কালেক্টর, এটা বেস, এটা হচ্ছে এমিটার। এখানটায় একটা জিনিস খেয়াল করো, এটা এই দিকে প্রবাহিত হবে, নিচের দিকে। পরবর্তী কোশ্চেন, সেম কোশ্চেন এবার বলছে এনপিএন ট্রানজিস্টর ক্ষেত্রে
ইন এনপিএন ট্রানজিস্টার দ্য মেজরিটি চার্জ ক্যারিয়ার আর। এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে নোট করে নিও। অপশনগুলি হলো ইলেকট্রনস, নিউট্রনস, হোলস, প্রোটনস। তো আগেরটা হলো হোলস, এখানটা হয়ে যাবে ইলেকট্রনস। ট্রানজিস্টারের ক্ষেত্রে দুটি মেন উপাদানই হচ্ছে, একটি হচ্ছে ইলেকট্রনস আর একটা হচ্ছে হোলস। আর এখানে তোমরা দেখে নাও এনপিএন ট্রানজিস্টরের যে সিম্বল সেটি হবে সেম জিনিসই হবে, শুধুমাত্র একটা জিনিস এখানটায় আলাদা হবে, সেটি হচ্ছে এই দিকটা। বারো নম্বর কোশ্চেন বলছে যে দ্য পারপোজ অফ এ ট্রানজিস্টার বায়াসিং ইন অ্যাম্পলিফায়ার সার্কিট। অপশনগুলি হলো ফিক্স দ্য কারেন্ট অ্যাম্পলিফাই ভ্যালু, টু চেক দ্য ট্রানজিস্টার ইজ স্যাচুরেটেড অর নট, টু চেক দ্য পারফরমেন্স অফ এ ট্রানজিস্টার, টু রেস্ট্রিক্ট দ্য ফ্লো অফ কারেন্ট। তো দ্য পারপোজ অফ ট্রানজিস্টার বায়াসিং ইন অ্যান অ্যাম্পলিফায়ার সার্কিট ফর দ্য ফিক্স দ্য কারেন্ট অ্যাম্পলিফাই ভ্যালু। পরবর্তী কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে যে দ্য ম্যাটেরিয়াল ইউজ টু মেড ট্রানজিস্টার ইজ। বলছে যে ট্রানজিস্টার তৈরির ক্ষেত্রে কোন কোন ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়? সিলিকন, আয়রন, কপার, জার্মেনিয়াম। তো ট্রানজিস্টার তৈরির ক্ষেত্রে সিলিকনটি আমরা ইউজ করে থাকি। পরবর্তী কোশ্চেন, বিজেটি এর ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিজেটি? তো আমরা যতক্ষণ যে ট্রানজিস্টারগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি সেগুলি সবই হলো বিজেটি ট্রানজিস্টার। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো বায়োপোলার জাংশন ট্রানজিস্টার। বায়োপোলার জাংশন ট্রানজিস্টার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ট্রানজিস্টার? অপশনগুলি হলো আইসি ইকুয়াল টু আইবি প্লাস আই, আইবি ইকুয়ালস টু আইসি প্লাস আই, আই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, আই ইকুয়াল টু আইসি মাইনাস আইবি। তো ট্রানজিস্টার ক্ষেত্রে ইমিটার কারেন্ট ইকুয়ালস টু ইমিটার কালেক্টর প্লাস বেস কারেন্ট, এটি হচ্ছে সঠিক রিলেশন। পরবর্তী কোশ্চেন 16 নম্বর, এটা একটি নিউমেরিক্যাল, তোমরা দেখো বলছে যে ইন সিবি কনফিগারেশন এর ভ্যালু দেওয়া আছে, ইমিটার কারেন্টের ভ্যালু দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, আর আইসির মান দেওয়া রয়েছে 0.25 মিলি অ্যাম্পিয়ার। বলছে দেন হোয়াট দ্য ভ্যালু অফ আইবি। তো আমরা একটু আগের কোশ্চেনে জানলাম এদের মধ্যে রিলেশনটা হয় আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। তো এখানটায় কার মান চেয়েছে? আইবি। তাহলে আইবি ইকুয়ালস টু কী হবে? আইই মাইনাস আইসি। আইয়ের মান কত? 1 মিলি অ্যাম্পিয়ার, আইসি 0.25, অর্থাৎ এটির জন্য সঠিক উত্তর হয়ে যাবে 0.75 মিলি অ্যাম্পিয়ার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, কী বলেছে? ইন ডিসি কারেন্ট গেন অফ এনপিএন ট্রানজিস্টার বিটা, দ্য ভ্যালু ইজ 200 অ্যান্ড ক্যালকুলেট দ্য আইবি ভ্যালু নেসেসারি ফর দ্য সুইচিং এ 4 অ্যাম্পিয়ার অফ সুইচিং ইন লোড ইন অ্যাম্পিয়ারে বার করতে বলছি। দেখো আমরা যদি ইনপুটে বেস কারেন্ট রাখি আর আউটপুটে এটাকে যদি বিটা গুণ আমরা বাড়াই, এখানে বলে দিয়েছে এনপিএন ট্রানজিস্টার ক্ষেত্রে বিটা গুণ যদি বাড়াই তো সেটি আউটপুটে কি হয়ে যাবে? কি বিটা ইন্টু বেস কারেন্ট। এটির মানে হচ্ছে কালেক্টর কারেন্ট, আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি। এখানটায় তোমরা দেখো বিটার ভ্যালু দেওয়া আছে 200 এবং আইসি দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এখানটায় কী বলছে? ক্যালকুলেট দ্য আইবি ভ্যালু। তাহলে আইবি ভ্যালু কত হবে? আইবি ইকুয়ালস টু আইসি বাই বিটা, মানে কত? আইসি মান 4 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ারকে যদি আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করি তাহলে কী হবে? 10⁻³ অর্থাৎ 1000, আর নিচে 200, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, 2 দুগুণে 4 অর্থাৎ 10 দুগুণে 20 অ্যাম্পিয়ার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 18 নম্বর, বলছে যে দ্য কালার অফ ইমিটেড লাইট ফ্রম এলইডি ডিপেন্ডস। এলইডি ফুল ফর্ম কি? লাইট ইমিটিং ডায়োড, আগের দিনে বলেছি, আলোক নিঃসরণকারী ডায়োড। বলছে যে কালার অফ ইমিটেড লাইট ফ্রম এলইডি ডিপেন্ডস। বলছে এলইডি থেকে যে আলোকগুলি ইমিট হয় তাদের কালার কিসের উপর নির্ভর করে? তো তাদের কালার নির্ভর করে টাইপ অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ, কোন অর্ধপরিবাহী মেটেরিয়াল ইউজ করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এলইডির কালারগুলি নির্ভর করবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন 19 নাম্বার, বলছে দ্য অ্যাডভান্টেজ অফ এলইডি। এলইডির সুবিধাগুলি কী কী? লং লাইফ, ফাস্ট অন অফ সুইচ, লো অপারেটিং ভোল্টেজ, এছাড়াও আছে
ভেরি চিপ মানে অত্যন্ত সস্তা হয়। তাহলে এখানটা সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দি অ্যাবভ। আজকে সর্বশেষ কোশ্চেন বলছে যে দ্য এলইডি ইজ মেড উইথ গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড এমিট লাইট ইন দ্য, বলছে যে যদি অর্ধপরিবাহী ম্যাটেরিয়ালটা গ্যালিয়াম আর্সেনাইড থাকে তাহলে কোন আলো নিঃসরিত হবে, কোন বর্ণের আলো নিঃসরিত হয়? ইয়েলো, ইনফ্রারেড, অরেঞ্জ নাকি রেড ভিজিবল? তো যখন গ্যালিয়াম আর্সেনাইড অর্ধপরিবাহীটি থাকবে তখন ইনফ্রারেড অর্থাৎ অবলোহিত আলোক রশ্মি নিঃসরিত হবে। আর যদি সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর থাকে তখন কোন বর্ণের আলো নিঃসরিত হবে? হলুদ বর্ণের। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। তোমরা যারা এই ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। আর এই ভিডিও ডিসক্রিপশনে আগের সমস্ত ক্লাসের প্লেলিস্ট আমি দিয়ে দেবো, তোমরা সকলে সমস্ত ভিডিওগুলি পরপর দেখে নিও। আর টেলিগ্রামের চ্যানেলও দিয়ে দেবো, তোমরা সকলে জয়েন হয়ে নিও আরও প্রচুর ভিডিও পাওয়ার জন্য। ওয়্যারলেস অপারেটরের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, পুরো সিলেবাসটা এইভাবে কভার করব। তোমরা এই চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।